সবাই कृष्ण जी का नाम है ये तो गोकुल उनका धाम है, धाम है ऐसा भगवान को बार बार प्रणाम है। कृष्ण जी का नाम है ऐसा भगवान को बार बार प्रणाम है। चने धेनु चराए ऐसा भगवान को ऐसा भगवान को बार बार प्रणाम। कृष्ण जी का नाम है गोकुल उनका धाम है ऐसा भगवान को बार बार प्रणाम है। कृष्ण जी का नाम है गोकुल उनका धाम है ऐसा भगवान को बार बार प्रणाम। बोलो जय नंद लाला जय गोपाल, बोलो जय लाला जय गोपाल। সবাই মিলে একসাথে করতালি দিয়ে বলো, হাত তুলে আগে। জয় নন্দ লালা জয় গোপাল, জয় নন্দ লালা জয়, বলুন সবাই নন্দ লালা জয় গোপাল। মুখে বলুন गिरिधारी लाला जय गोपाल, जय नंद लाला जय गोपाल। আরেকটি জোর হবে মা, সেবা হয়নি সবাই বলছে আজকে একাদশী করেছে সবাই। জয় নন্দ লালা জয় গোপাল, गिरिधारी लाला जय गोपाल, गिरिधारी लाला जय गोविंद जय गोपाल, जय गोविंद जय गोपाल। गिरिधारी लाला जय गोपाल, गिरिधारी लाला जय गोपाल, जय नंद लाला जय गोपाल, जय नंद लाला जय गोपाल। गिरिधारी लाला जय गोपाल, गिरिधारी लाला जय गोपाल। कृष्ण मुरारी है कृष्ण जी का नाम है हर गोकुल का धाम है ऐसा भगवान को बारी बार प्रणाम है। कृष्ण जी का नाम है हर गोकुल का धाम है ऐसा भगवान को बारी बार प्रणाम है। कृष्ण जी का नाम है गोकुल का धाम है ऐसा भगवान को बारी बार प्रणाम है। बोले राधा रानी की, वृंदावन विलास
বিলাসিনী কি, রায়ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্তমণ্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি। জয় রাধে জয় রাধে। রাধে মধুময় বৃন্দাবন ধাম, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে মা যশোমতীর কোলে বসে চরণ দুখানা দোলাচ্ছে। শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, শ্যাম নব কৈশোর নটবর। কৃষ্ণ রূপ হয় মানব রূপের অনুরূপ। কৃষ্ণকে মানুষের মতো দেখতে, কিন্তু কৃষ্ণ মানুষ নন, তিনি হলেন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এই ঐশ্বর্যের যিনি অধীশ্বর, তিনি হলেন আমার ভক্তের ভগবান। সেই ভক্তের ভগবান আজকে মা যশোমতীর কোলে বসে চরণ দুখানা দোলাচ্ছে। যশোমতী মা আদর করে আদর করে সন্তানের নাম দিলেন গোপাল। কৃষ্ণের কতগুলো নাম মা? 100। আমারে কাকু বললে 116টা, 108। তো যশোমতী মা কৃষ্ণকে গোপাল বলে ডাকতেন, সখাগণ বলতেন ভাই কানা। আজকে মায়ের কোলে যে বসে আছে, এখানে পরিচয়টা কি? বাহ্যিক জগতে বললেন মায়ের কোলে সন্তান বসে আছে, এটা হচ্ছে বাহির। আর অন্তরঙ্গে বললেন ভক্তের কোলে ভগবান বসে আছে। ভক্ত হলো মা যশোমতী, আর কৃষ্ণ গোপাল হলেন ভক্তের ভগবান। তো গোপাল, গো শব্দে পৃথিবী, পাল শব্দে পালনা করা। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে পালন করেন, তিনি হলেন আমার গোপাল। সেই গোপাল মায়ের কোলে বসে চরণ দোলাচ্ছে। তো এখানে একটা পিওর গান আছে, যেহেতু সময়টা কম তো আমি ছোট করে গাইছি। বসিয়া মা এরো, ও মায়েরো, ও মায়েরো কোলে বসিয়া মা এরো, ও মায়ের কোলে খেতে খেতে দেব বলে
যাবি না ভাই গোঠে যাওয়ার বেলি বেলি হলো ভাই যাবি না ভাই গোঠে যাব বেলি হলো উঠে যাবি না ভাই গাবি হাম্বা রবে রবে ডাকে ভাই যাবি না ভাই গাবি গবি হাম্বা হাম্বা নবী ডাকে উঠে যাবি না ভাই গাবি হাম্বা রবে রবে ডাকে ভাই যাবি না ভাই গাবি হাম্বা গবি হাম্বা হাম্বা নবী ডাকে যাবি না ভাই গবি হাম্বা হাম্বা রবে ডাকে উঠে যাবি না ভাই হাম্বা 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 রবে ডাকে যাবি না ভাই গবি হাম্বা হাম্বা রবে ডাকে যাবি না ভাই হাম্বা হাম্বা রবে ডাকে যাবি না ভাই হাম্বা ডাকে যাবি না ভাই হাম্বা রবে ডাকে যাবি না ভাই যাবি হাম্বা রবে ডাকে যাবি না ভাই দেখ বাবু বাবু দিয়া বেলা নাই বলিয়া বেলা নাই ভাই বলি হাম্বা হাম্বা রবে ডাকে ভাই কবি হাম্বা হাম্বা রবে ডাকে ভাই হাম্বা রবে ডাকে ভাই হরিবল হরিবল হাম্বা রবে ডাকে ভাই হাম্বা রবে গবি ডাকে রে আরে কে বা বসে এ আ মা এর কোলে বসিয়া মা এর কোলে গোপাল ননি খেতে খেতে দোলে বসিয়া মা এলো কোলে ওই না ননি খেতে খেতে দোলে আর হেন কালে শ্রীরাম আইলা নিতে রে হেন কালে হেন কালে শ্রীরাম আইল নিতে রে বলে তুই কে গোঠে যাবি না ভাই
কোলে বসে আছে, মায়ের কোলে বসে বলে, ও মা একটু ক্ষীরসার নবনী দাও না মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধারা জ্বালায় আমার যে আর চলতে পারি না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু ক্ষীরসার নবনী দাও। বাৎসল্যময়ী মা নন্দরায় বাৎসল্য প্রেমে কোনোদিন কৃষ্ণকে ভগবান বলে মানতেন না, জানতেন গোপাল আমার পুত্র আর আমি হলাম তার মা, এই হলো পরিচয়। কিন্তু কৃষ্ণ গোপাল যে ভগবান এটা কখনো বিশ্বাস করেন। তো কৃষ্ণ গোপাল যখন মায়ের কোলে বসে বলে, ও মা একটু ক্ষীরসার নবনী দাও, বাৎসল্যময়ী মা নন্দরানী বলে, এই দুষ্টু গোপাল, শ্রীরাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস, যদি আমার সম্মুখে একটু নৃত্য করতে পারিস বাবা তো সামান্য কর, কেন উদর পরিপূর্ণ করে আমি তোকে ক্ষীরসার নবনী দেব, আমি তো রাজরানী, নবলক্ষ ধনুর পাল আছে আমার গৃহে, তোর এই সামান্য কর পূর্ণ করতে আমার সময় লাগবে। ভগবান মনে মনে বললেন, মা পুত্র রূপে না হয় ধরা দিয়েছি তোমার কাছে, কিন্তু তুমি ভুলে গেছো আমি কে, আমার এই করকে তোমার সামান্য কর মনে হলো, তোমার যে অহংকার হয়েছে, তোমার অহংকার যদি চূর্ণ না করি কেউ তোমায় দর্পহরি মধুসূদন গোবিন্দ আর বলবে না। ও মা নৃত্য যে করব তুমি আমায় ক্ষীরসার নবনী দেবে তো? কথা দিলাম গোপাল, তোর কর নয় উদার পরিপূর্ণ করে তুই যতটা খেতে পারবি ততটাই ক্ষীরসার নবনী আমি তোকে দেব, একবার নৃত্য কর বাবা। আচ্ছা আমার নৃত্য করবো তা তো বুঝলাম, তাল না হলে কি নৃত্য করা যায়? কেন আমি তোর মা, আমি করে করে তাল দেব, তুই একবারে নৃত্য কর। ও গোপাল রাধে কি গো মা আপনার তাল দেবেন তো? গোপাল নৃত্য করবে, কে কে দেবেন না একটু হাত তোলেন দেখি। দেবেন না? আমি বলেছি কে কে তাল দেবেন না। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক করে বলছি, কে কে তাল দেবেন একটু হাত তোলুন। সবাই দেবে সবাই। ও একবার নাচি রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, অতি যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী, যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী, অতি যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী, যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী। ও একবার নাচ রে চাঁদের কণা, ও একবার নাচ রে চাঁদের কণা, অতি যতই নাচবি ততই দিব ক্ষীরসার ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীরসার ছানা, অতি যতই নাচবি ততই দিব ক্ষীরসার ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীরসার ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীরসার ছানা। ও একবার নাচ রে চাঁদের কণা, ও একবার নাচ রে চাঁদের কণা। নাচে তা থই নাচে নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মন ঝিরো তাল। হরি নাচে তা থই, ও নাচে তা থই, ও নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন চিরতাল। নাচে তা থই, ও নাচে তা থই, ও নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন চিরতাল। আর ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাইয়ে, ভঙ্গ মোড়লে হয়ে বামে চূড়া হেলাইয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চুলা হেলাইয়ে, বৃন্দাবন লীলা করে মদন গোপাল। ও নাচে
রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে থই থই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন্দির ও নাচে থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল। গোপাল নৃত্য সমর্পণ করে যেই না দাঁড়িয়েছে, বাহু প্রসার করিমা গিয়ে আমার গোপাল কোলে নিল। ওমা, সন্তান যদি কোনো ভালো কাজ করে পিতা মাতার মনে কিন্তু খুব আনন্দ হয়। সন্তান যদি এসে বলে, ওমা আমি পরীক্ষা দিয়েছি তো আমি প্রথম হয়েছি মা। আর যখনই বলে প্রথম হয়েছি তখন মা কি করে, চিন্তা করে যে কি এতগুলো ছেলে মেয়ের মধ্যে আমার সন্তান প্রথম হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। তা খোকা ঠিক আছে বাবা, আমি খুব খুশি হয়েছি, তুই দাঁড়া, তোর পছন্দ মতো আজকে আমি রান্না করে তোকে খাওয়া। সন্তান যা যা খেতে ভালোবাসে তাই রান্না করে সন্তানকে সেবা করা, পিতা মাতার মনে আনন্দ হয়। তা গোপাল যেই না দাঁড়িয়েছে নৃত্য করে, যশোমতী মার মনে তো আনন্দ ধরছে, গিয়ে গোপালে জড়িয়ে ধরে গোপালের বদনে আদর করছে, চুম্বন দিচ্ছে। গোপাল মনে মনে বলে, মা নৃত্য দেখে আমায় ক্ষীর স্বর্ণবনী দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি মা। ও মা, শুধু আদর করলে হবে না, এবার দাও মায় আমায় নবনিদান, দাও মায়া মায় নবনীদান। ওরে দাও মায় আমায় নবনীদান। আমায় বড় ক্ষুধা লেগেছে মা, দাও মায় আমায় নব। আমার প্রভু গো যেন আমায় চন্দন ছাড়া আমায় কোনো দুর্বাসা মুনি বললেন, কৃষ্ণ যেহেতু আমার জন্য, আমার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তুমি গরম পরমাণু অঙ্গে মেখেছো, আজ আমি তোমায় একটা বর দিয়ে গেলাম। কি বর? সর্বাঙ্গটা যে পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে, পুড়ে গেছে, ফুসকা উঠে গেছে। তা যেখানে যেখানে তুমি গরম পরমাণু মেখেছো সর্বশরীরে, ওই শরীর দিয়ে কাল কখনো তোমার দেহে প্রবেশ করতে পারবে না। যদি কাল প্রবেশ করে, তোমার চরণ দিয়েই কাল প্রবেশ করবে। কেন? চরণের তলে তো তুমি গরম পরমাণু মাখনি কৃষ্ণ। তাই মৃত্যু যদি হয়, ভগবানের কি মৃত্যু আছে? নাই। তবু তো লীলার অবসান ঘটাতে হবে বাবা। কাল যদি প্রবেশ করে, মৃত্যু যদি হয়, ওই চরণ তল দিয়ে তোমার কাল প্রবেশ করবে। তাই ওই যে জরাব্যাধের তীরে ভগবান তীরবিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিল, বৃন্দাবন লীলার অবসান ঘটিয়েছিল। তাই বৈষ্ণব সেবা দিতে হলে যদি বৈষ্ণব সন্তুষ্ট হয়, বৈষ্ণব যদি কৃপা হয়, আমার গোবিন্দ কৃপা করলেও করতে পারে। হরি 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 বল। আমার এই ভক্তিমতী মা মন্দির নির্মাণের জন্য 200 টাকা দান করেছেন, তো আশীর্বাদ করি। তো উনি যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকে, কৃষ্ণ চরণে যেন মতি থাকে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তাই কৃষ্ণ গোপাল মা যশোমতীর কোলে বসে আছে, মা আদর করছে, তবু বুঝতে পারলো না গোপাল আমার কে। সে দমোজা ইয়া অহে নন্দির নানা আর বুঝিতে না পারি কানা তোহার মনা। কোন ভাবে করিস গতাগতি, কোন ভাবে করি গতাগতি, আহাকে বুঝিবে তোর রীতির নীতি, ভাবে করিস গতাগতি। বলিকে বুঝিবে তো রীতি রীতি, কোন
ভাবে করি গাতাগাতি। এবং গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করেনি, তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। ও ভাই তোহ রইলা ঘরে বসি মাঠে না যাই পাল, আরে তোগো রইলা ঘরে বসি মাঠে না যায় আর অনমত্ত হইয়া বেড়া যতে কোরা, আর উন্মত্ত হইয়া বেড়ায় যাচ্ছে কোরা ওরা ফল ভালো গনে তারা পাগলে নাই হয়েছে রে, পাগলের নে হয়েছে রে, পাগলের ন্যায় হবিনে পাগলের নে হয়েছে রে। অনমত্ত হইয়া বেড়া যথে কোরা খাল, আর উন্মত্ত হইয়া বেড়ায় যথে কোরা খাল। ও ভাই তুই গোঠে যাবি না? আগে যত চালাই ধেনো পাছু পানে চাই না হেরিয়ে ও চাঁদ বদর না হেরে তো জানিস ভাই, তোকে রেখে ধেনুবৎসগণকে নিয়ে আমরা গোঠের মুখে যাত্রা করেছি। যত ধেনুবৎসগণকে আমরা আগে চালাই, ধেনুবৎসগণ পশ্চাতে খোদা হলে গহনকা ননে খেতে পাই রে ভাই রে। খোদা হইলে গহনকা ননে খেতে খাই রে, খাই রে খানা। মরিলে না মরি কত আপদ এড়াই, আর মরিলে না মরি কত আপদ এড়াই, ওরে জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, আরে জন্মে জন্মে পাই জানো তোমার ভাই, ভাই রে কানা। হাদে রে কানায়া ভাই তোমার সঙ্গ চাই, হ্যাঁ রে কানায় ভাই তোমার সঙ্গ চাই। খোদা হলে গহনকা ননে খেতে পাই রে, পাই রে কানা। তোর সাথে বনে গেলে আমরা অন্ন খেতে পাই, জল সেবা করতে পারি, ফল সেবা করতে পারি, তুই তো আমাদের প্রাণের কানাই ভাই। হ্যাঁ রে, তুয়া ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই কানাই বলে ডাকি। বলে ডাক আমরা ঘুমের ঘরেও কানাই বলি, আবার জাগরণে আমরা কানাই কানাই বলে ডাকি। শয়নে স্বপ্নে শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা আর কিছু জানি। চল ভাই গোঠে যা। এই কথা শুনে কানাই বলেন, ও ভাই তোরা তো বলছিস গোঠে যাওয়ার জন্য, কিন্তু কি করে যাব, কি করিব ওরে শ্রীদাম, করিব আমি কি, আরে কি করিব ওরে শ্রীদাম, করিব আমি কি। চোরাবাদী ধরা পড়ে বসে রয়েছি, আরে চোরাবাদী ধরা পড়ে বসে রয়েছি। আমি এই দাগ ধরা পড়েছি, দেখ, ভাই। এই দেখ ধরা পড়েছি, চূড়া বেঁধেছি ধরা পড়েছি, এই দাগ ধরা পড়েছি। আমি চূড়া বেঁধেছি ধরা পড়েছি, এই দেখ ধরা পড়েছি ভাই। চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছি, চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছে। আর কেউ দেবেন না গোবিন্দ মন্দিরের জন্য? সবাই মাত্র 3 জন দেন, দেন যত দেবেন গোবিন্দ আরো দেবে। যদি দিতে চান আমার কাছে এসে দিয়ে যাবেন। জয় রাধে। ও ভাই এটাকে আমি চূড়া বেঁধেছি, ধরা পড়ে আছি। মায়ে না বলি আমি যদি যাই গোঠে, মরিবেন আমার মাতা আমি পড়িব সংকটে। আহা, এখন কৃষ্ণ বলো ধ্বনি, হরে হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। জনিতায় জয়। শ্রীরাম বললেন ভাই কানাই তুই তো বলছিস তোর মায়ের গুণের কথা, আমি আরো বলি শোন। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অলপ নবনীর তরে বেঁধেছিল গাছে, জমলয়ের জুন যাবে চাপা দিয়েছিলাম ভাই। ঠিক। আর তোর মায়ের গুণের কথা আমরা যা সব শ্রীরাম বলে অমন, কানাই বলে ভাই অমন করে আমার মায়ের নিন্দা করিস না ভাই। কেন? কেননা যদি হয় রে কল্প তর পিতা মাতা হয় পরম গুরু, যদি হয় রে কল্প তর পিতা মাতা হয় পরম গুরু, গুরু নিন্দা না শুনিব কানে, আগা মরি রে গুরু নিন্দা, আগা মরি রে গুরু নিন্দা, আগা মরি রে গুরু নিন্দা, আগা মরি রে গুরু নিন্দা না শুনিব কানে। ওরে আমি কানে শুনিব না ভাই, গুরু নিন্দা হয় অধোগতি। নন্দলাল ভিন্ন করে নেরে মা। আরে কে চড়াবে তোর ওই চড়া ধেনু, আর কে চড়াবে তোর চড়া ধেনু। আরে তুইও রাখাল মোরা রাখাল কেন এত ঠাকুরানি, তুইও রাখাল মোরা রাখাল কেন এত ঠাকুরানি। গাড়ি শুনে সবে মোরা মইনু, গাড়ি শুনে সবে মোরা মইনু, গাড়ি শুনে সবে মোরা মইনু, মইনু গাড়ি শুনে সবে মোরা মইনু। যদি না যাস তো ধনুবর্ষগণকে তুই আলাদা করে নি, কেননা তুই যেমন চোর, তোর স্বভাবটা চোর, তোর ধনুবর্ষ চোর, তোর করের মুরলিও চোর। হ্যাঁ, পদকর্তা বলে তুমি আমার গোবিন্দকে চোর বলো না, এ যেমন তেমন চোর নয়। বাহ্যিক জগতের চোরকে না ডাকতে হয় না, চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এই কৃষ্ণ কালো চোর না ডাকলে কখনো কারোর ঘরে চুরি করতে কোনোদিন। সাজত সমগট বাজনা সাজত বল বীরে, আরে মদে ঘরে নিত নয়ন যুগল, ও ঘড়িতে তো নয়ন যুগল, পাগল টপট শিরে। হলো ঘড়িতে তো নয়ন যুগল, সবাই ডবার শিরে রে, হলো ডবার শিরে। গয়ার মুখ নয় যেন বিধুরে, বগু বহি পড়ে মুখের লাল, যেন শ্বেত কমলের মধুরে। মধু গলে বনমালা বাহে তার বালা, শ্রবণে কুণ্ডল সাজে, সাজে, ধব 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 ধবলে বলিয়া ঘন ঘন সিংহাবাজ। ঘন ঘন সিংহাবাজে। দাদা বলরাম সুন্দর করে সেজে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কানাই আসছে। কানাইকে না দেখতে পেয়ে বলাই দাদা বিলম্ব না করে কানুতে শ্রীদামের কথা বলরাম আসে তথা যুগল বিষণে শানে দিল, শানে দিল, গেল সবে যশোদা নিকটে এ গো। আর গেল সবে যশোদার নিকটে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারিপাশে। চারিপাশে তারপরে একজন বৃষপৃষ্ঠে আরোহণ করে সিংহ ডুম্বরণী। হংসের পিঠে চড়ে এসেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো ব্রহ্মা ভাই কানাইয়ের চরণ জড়িয়ে ধরে কাছে। ভাই কানাই বললেন এ যুগে তোমার কৃপা হবে না, আগত কলিযুগে গিয়ে যবন কুলে গিয়ে তুমি হরিদাস হবে, তোমার মনোবাসনা পূর্ণ করো। সেই দেবতা চলে গেল। তারপরে দেবরাজ ইন্দ্র এসেছেন, তাকেও আশীর্বাদ দিলেন। তারপরে এসেছেন ওই যে ভোলানাথ। ভাই কানাই বললেন ভোলা এ যুগে তোমার কৃপা হবে না, আগত কলিযুগে গিয়ে ওই যে নবদ্বীপে শান্তিপুরে তুমি অদ্বৈত হবে, তোমার মনোবাসনা পূর্ণ করো। সেই দেবতা চলে গিয়ে আর একজন ভুবন সুন্দরী নারী এসেছে। আচ্ছা, তার বামে এক নারী তুলনা দিবারও নারী, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালো পড়ানোর পরে গোপালকে বিদায় দিলেন, যা বাবা সকাল সকাল আবার ঘরে ফিরে আসে। এই বলে কৃষ্ণ গোপাল ধনুবর্ষ নিয়ে গোঠে চললেন। অট্টালিকার উপরে বসেছিলেন শ্রীমতী রাধারানী। রায়ধনীকে সংকেত দিয়ে বললেন, রাধে এই দেখা আমাদের শেষ দেখানো, আমি গোঠে চললাম, তুমি ভানু পূজার ছলনায় ভানু মন্দিরে যেও, আমাদের আবার দেখা হবে। গোঠে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, উঠি চলে যদুমণি, উঠিল মঙ্গল
মূলধ্বনি আর শিখাবেন মুরলীর আর সিংহাবেন আম্বার হবে ধেনু চলে হই হই রাখালো বলে আগো পাছু চালাই আম্মা আগো পাছু চালাইয়া পার কৃষ্ণ গোপাল ধনুবর্ষণী সকাগণকে নিয়ে সারাদিনের মতো গোঠে চলে গেলেন সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও আমার গোপাল গো চরণে গেল জয় দাও জয় দাও রাধে জয় রাধে জয় রাধে আধি জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হা নিতাই গৌর হরে হরে বল।